আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখুন, আজকে বানিয়েছি চুষি পিঠা। কত লোভনীয় লাগছে। আপনারাও বানাতে চান? চলুন তাহলে আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করি। এই যে বন্ধুরা, এই কাপ পরিমাণে 1 কাপ নিয়েছি ময়দা, 1 কাপ নিয়েছি চালের গুঁড়ো। দুটোকে একসঙ্গে মিক্স করলাম। আর এই কাপ মেপেই ঠিক 2 কাপ নেব জল। এই দেখুন, এবার জল ফুটছে। এবার এতে দিয়ে দেবো আটাটা। এটাকে একসঙ্গে মিক্স করে এতে দিয়ে দিলাম। এই মন্ডটা মাখা হবে। আস্তে আস্তে এটা একটা মন্ড তৈরি হয়ে যাবে। এবার এই মন্ডটাকে মেখে একটি এই যে এবারে এটা একটা পাত্রে নিয়ে নিলাম। তারপরে এটাকে মাখিয়ে রেডি করে নিই। এই যে ফ্রেন্ডস, এবার মন্ড মাখা হয়ে গেছে। এবার সরু সরু করে লিচি কাটবো। একটু আটা নিলাম। এবারে হাতের তালু দিয়ে এই পোষণটা দিয়ে একটু ঘষে নেবেন। এই যে এইরকম করে তৈরি করে নেবেন, ছোট ছোট করে। দেখুন ফ্রেন্ডস, ব্যাস। তারপরে ফের এটা হয়ে যাক, দেখাচ্ছি ফ্রেন্ডস। এবার আমাদের চুষি পিঠা তৈরি করা রেডি হয়ে গেছে। এবারে যাব উনানের দিকে। এবারে কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতন চিনি। এই চিনিটাকে ক্যারামেলাইজ হতে দেব। এই যে ফ্রেন্ডস, চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে। এই যে দেখুন, এবার চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেছে অনেকটা। এই যে এবারে 1 বাটি পরিমাণ মতন দুধ দিয়ে দিচ্ছি। এবারে দেখুন, এটা চিনিটা একটু জমে গেছে। তা আপনারা একটু ভয় খাবেন না, এটা ঠিক আস্তে আস্তে গলে যাবে। এটা গলে যাবার পর এবারে দুধটা বয়েল হয়ে গেছে। এতে দিয়ে দেবো 2টো এলাচ। তারপরে আস্তে আস্তে দিয়ে দেবো চুষি পিঠেগুলো। চুষি পিঠেগুলো দেবার পরে এবারে এটাকে ঢাকা দিয়ে দিলাম। তারপরে এটা আস্তে আস্তে বয়েল হবে। তারপরে একটুখানি উষ্ণ গরম জল দেবেন, দিয়ে এটাকে গুলে নেবেন। এই দেখুন, এবারে চুষি পিঠেটা অনেকটা হয়ে এসেছে। এবারে আস্তে আস্তে এতে গোলা দুধটা মিশিয়ে দেবেন। এই দেখুন, এবারে এটা পরিবেশন করে দিচ্ছি। এই যে ফ্রেন্ডস, দেখুন রেডি হয়ে গেছে আমাদের চুষি পিঠা। প্রথমে একটু পাতলা লাগলেও কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু ঘনত্ব বাড়বে। যখনই ঠান্ডা হয়ে যাবে এটা একটু ঘনত্ব বাড়বে। আপনারা এরম করে ট্রাই করে দেখতে পারেন। আপনাদিকে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে নিশ্চয়ই একে ট্রাই করবেন। আর প্লিজ ফ্রেন্ড, একটি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। আজকের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ।